সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমরা পুরীতে সেকেন্ড ডেতে কী করেছি। তো সকাল সকাল উঠে স্নান করে আমরা এখন রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। তো কি বলবো, মানে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি। আর আমরা মন্দিরে চলে এসেছি টোটো করে। তো আমি বলবো ওখানে এই টোটো আর পান্ডাদের স্ক্যামে কেউ পড়ো না, তাহলে অনেক টাকা খসে যাবে। চেষ্টা করবে বাইরে হোটেল থেকে যেটা প্রোভাইড করছে যেই টোটোওয়ালাটা, তাদেরকে ছেড়ে বাইরে থেকে টোটো নেওয়ার, তাহলে অনেক কম টাকায় হয়ে যাবে। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা বাইরে ফোন জমা দিয়ে ভিতরে চলে গেছিলাম। যেই মন্দিরগুলোতে ফোন অ্যালাউ ছিল সেখানে ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে আমার ছাড়তে। একটু অসুস্থতার জন্য আমি ভিডিও তেমনভাবে ছাড়তে পারিনি, এডিট করে উঠতে পারিনি, তাই অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি খুব যতটুকু ঘুরতে পেরেছি, যতটুকু আনন্দ করতে পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। যা যা জায়গায় ঘুরতে পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের ঘোরা প্রথম জায়গা। এবার যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি এই নিয়ে 4বার পুরী গেছি, আর 4বারই আমি এই জায়গাগুলো ঘোরার জন্য সত্যি খুব এক্সাইটেড থাকি। আমার খুব ভালো লাগে। আর বৃন্দাবনে আমার মানে আসল যে বৃন্দাবন, সেখানে যাওয়ারও আমার খুব ইচ্ছা আছে। তো দেখে নাও বৃন্দাবনের কিছু মুহূর্ত, যেখানে আমরা খুব আনন্দ করেছি, খুব শান্তি পেয়েছি ঘুরে। তো এতগুলো জায়গা ঘোরার পর বৃন্দাবনটা তো অনেকটাই বড়। দেন আমরা চলে এলাম এই জায়গাটার জন্য। এই জায়গাটা আমি অনেক মানে স্মৃতি থেকে মুছে যাওয়ার মতো হয়ে গেছিলো আমার। এরকম একটা জায়গা হালকা হালকা মাথায় আসছিল যে এখানে একটা সুন্দর কিছু করা আছে। আমি এইটাকেই খুঁজছিলাম অ্যাকচুয়ালি, যে কোন জায়গাটা এটা আছে। এইখানে রাসের কিছুটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে, আর একটা কাঁচ দেওয়া ছিল। আমি অনেক কষ্টে ক্যামেরা ফোকাস করে করে এই জায়গাটা ক্যাপচার করেছি। একটু ঝাপসা লাগছে, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। এই যে অষ্টসখী পাশে নৃত্য করছে, মাঝখানে রাধা কৃষ্ণ নিজেদের প্রেমে মগ্ন, একটা আলাদাই ব্যাপার। দেন আমরা বেরিয়ে ইডলি খেয়ে নিলাম। তারপরে চলে এলাম আর একটা জায়গায়। এখানে হচ্ছে ওই একই জগন্নাথ মন্দির তো অবশ্যই থাকবে, প্লাস রাধাকৃষ্ণ থাকবেন। আর তো এখানেও বেশ ঘুরে বেশ ভালোই লাগলো এখানেরও। আর এখানে একটা জিনিস দেখলাম, উড়িষ্যায় খুব একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রত্যেকটা মন্দিরের সামনে সিংহ বা মানে একটু অন্যরকম, ইভেন প্রত্যেকটা বাড়িতেও এদের একটু অন্যরকম স্কাল্পচারগুলোই অন্যরকম, একটু মানে আর্টটাই অন্যরকম এদের। বাট খুব ভালো লাগছিলো দেখে। যাই হোক, একটা ট্রেডিশন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে এখানে রান্না হচ্ছিলো। তো এই জায়গাটা দেখো, এখানে হচ্ছে পাশে ছিল হচ্ছে কি বলে গোয়ালঘর। আর এখানে 100 কতগুলো শিবলিঙ্গ ছিল। মানে পৃথিবীতে হেন কোনো জায়গার শিবলিঙ্গ নেই যে এখানে ছিল না। প্রত্যেকটা শিবলিঙ্গ, ইভেন ব্লু কালারের শিবলিঙ্গ ছিল। আশা করছি তোমরা একটু হলেও খেয়াল করবে, একটু খেয়াল করে দেখবে ব্লু কালারের একটা শিবলিঙ্গ ছিল। দেন সমীর এই চাকাটাকে ঘুরিয়ে নিল, জানি না কী দেখতে চাইছিল। আর এখানে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছিল, সত্যি খুব ভালো লাগছিল। দেন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। মাসির বাড়িটা আমরা ঘুরতে পারিনি, কারণ মাসির বাড়িটা বন্ধ ছিল, ভিতরে কাজ হচ্ছিল। আর পিসির বাড়ি থেকে মাসির বাড়িটা অনেক বড়, আর ইভেন মাসির বাড়িতে একটা বড় গোপাল আছে, আমার ওটা দেখার ইচ্ছে ছিল। বাট ফর সাম রিজন মাসির বাড়িটা বন্ধ ছিল। দেন এখানে ভিতরে চলে গেলাম। আমি তোমাদেরকে সবসময় বলবো যে পুরীতে গেলে নিজেরা গিয়ে পুজো দাও, খুব ভালো কথা, কিন্তু এই পান্ডাদের ঝাঁসায় পড়বে না। পান্ডাদের ঝাঁসায় পড়া মানে হচ্ছে তোমার টাকা যাবে, আর কিচ্ছু না, তোমাদের পুরো টাকা খসবে। পান্ডাগুলো খুব বদমাশ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, করে দাও ইয়ার সাবস্ক্রাইব, তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, করে দাও, লাইক করে দাও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও। অনেক অনেক থ্যাংক ইউ, বাই।